আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। দেশ ও দেশের বাইরে আমার যে আপুরা ভাইয়েরা আছে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। আজকে আমার ছেলেটি ওর বাবার পিছু ছাড়ছে না। আজকে ও বাজারে যাবেই। কান্নাকাটি করছে। ওর বাবাকে যে একটু দেখছে না, ও ভাই কান্নাকাটি করছে। সেজন্য আমি বললাম যে, "একটু নিয়ে যাও।" আমি এদিক রান্নাটা সেরে ফেলি। ছোট বাবু নিয়ে আসলে এভাবে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। বাবু এখন ওইভাবে কোলে থাকতে চায় না। এটা ওটা দিয়ে খেলতে চায়। শুধু ঝামেলা করে। তে বলল, "রেডি করে দাও, নিয়ে যাচ্ছি। আমার একটু বাজারে যেতে হবে।" তে বললাম যে, "বাজারেই নিয়ে যাও।" সেজন্য আমি গেঞ্জিটা আর প্যান্টটা পরাইয়া দিলাম। ওর বাবা "জুতাটা দাও, আমি পরাইয়ে দেই।" তো আসলে জুতা পরে ওইভাবে মনে হয় আরাম পায় না। ওর ভালো লাগে না। জুতা পরবে না, ওই যে টেনে, টেনে খুলে ফেলছে। যে খুলে ফেলে এখন ওইটা দিয়ে খেলবে। আর অনেকদিন থেকেই কলইয়ের ফল ভাজি খেতে চাচ্ছে আমার ছেলে আর মেয়ে। ওর দাদু একজনকে বলছিল, সে নিয়ে এসে দিছে। তো বললাম যে একটু ভাজি করে দেই আর একটু ওদের খিচুড়ি রান্না করে দেই। আসলে আমাদের গ্রামে এই খাবারটা অনেক জনপ্রিয় একটি খাবার। মানে সবাই পছন্দ করে, বছরে একবার হলেও খায়। এই সিজন আসলেই সবাই খায়। আগে অনেক বেশি এগুলা ছিল, এখন ওইরকম নেই, এখন খুব কম। তো একজনে বলে নিয়ে আসা হয়েছে ওর। তো কালকে ভাজি করে দেওয়া হয়েছিল, তো মনে করলাম যে আজকে খিচুড়ি রান্না করে দেই। এই খাবারটা অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে, সেজন্য আর কি রান্না করা। আর আমার ছোট ছেলের জন্য, ওর জন্য পোলোয়া রান্না করে দিছি। ওইটা খেতে পারবে না, আর এটা খেলে আসলে পেটে সমস্যা হয় ছোট বাবুদের, সেজন্য ওকে আর কি দেইনি। আমার ছেলে মেয়েরা খিচুড়ির সাথে ডিম ভাজি না করে দিলে আসলে খায় না। আর ডিম ভাজি না করলে ওদের জন্য পেঁয়াজ ভাজি করে দিতে হয়। তারপরেও আজকে এইভাবেই রান্না করছি, যেহেতু ওদের পছন্দের একটি জিনিস আছে, সেই জন্য আজকে কোনো কিছু করা হয় নাই। প্রতিদিন দুপুরে আমি তরকারি বানিয়ে দেই, নতুন নতুন তরকারি। দেখা যায় আজকে একটা বানাই তো কালকে আরেকটি বানাই। যেহেতু ওরা খেতে চায় না, ওদের পছন্দ মতো তরকারি বানিয়ে দেই। যেতে ঘুরে দেখা যায় ভাত খাওয়ার সময় রিল্যাক্সে দেখে আর খায়। আর যদি না দেখতে দেই যেদিন, সেদিন আসলে খাবারটা ওইরকমভাবে খায় না। তো ওর বাবা বলে যে, "না হয় এখানেই খাক, খেতে দাও।" দেখা যায় পড়াশোনার চাপ আর একটু বেশি হলে ওর খাবার সময় তখন পাবে না। টিভি দেখা তো দূরে থাক। সেজন্য আর কি ওদের এখানেই নিয়ে আসি। আর ছোট বাবু নিয়ে আসলে ওইভাবে ওই ঘরে খাওয়ানোটাও আসলে ঝামেলা হয়ে যায় আমার। আমি বাবুকে নিয়ে একপাশে বসে থাকি খাটে, আর ওদের খাবার বেড়ে দেই। ওরা খায় রিল্যাক্সে বসে। আর আমার ছেলেকে আমি ছোট থেকেই ওকে মানে গালে তোলায় খাওয়াতে, খাওয়াতে ওর এমন অভ্যাস হয়েছে, ও হাত দিয়ে আসলে খেতেই চায় না। তারপর এখন উপায় নেই, খেতেই হবে। যেহেতু ছোট বাবু আমার, ওকেই খাওয়াই দেবো না ওকেই রাখবো। আর আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে খুব ভালোবাসে। আসলে ছোটটা একটু ওর ভক্ত হয়ে গেছে। ওই বড় ছেলেকে যখন দেখে তখনই কোলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আসলে আমার বড় ছেলেটা ওইভাবে ওকে কোলে নিতে পারে না। আমার বড় ছেলেটা খুব চিকন ঘেগা, আসলে ওর শরীর চলে না। তারপরেও খুব মানে কোলে ওঠার জন্য কান্নাকাটি করে। সেজন্য ও বলে যে, "না, আমার ভাইয়াকে আমার কাছে দাও।" মানে অনেক কষ্ট করে তারপরেও কোলে রাখে। ওর শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ওকে আসলে নেয়। মনেই হয় যে ও নিতে পারবে না, নিয়ে হাঁটতে আসলে এভাবে আমার মনে হয় যে পড়ে যাবে। তারপরেও বলি যে, "তুমি পারবে না, রাখো, ওকে আমি নেই।" তারপরে বলে যে, "না, আমার ভাইয়াকে একটু ঘুরে নিয়ে আসি।" আসলে অনেক ভালোবাসে। আর ও ভাইকে ছাড়া কিচ্ছু বোঝে না। ভাইয়ের জন্য আর কি পাগল। আর ওই যে সস বানিয়েছিলাম, আমার মেয়ে বলছে যে, "আম্মু, সস দিয়ে রুটি খাবো।" তোর বাবাকেও বলছিল রুটি আনার কথা, সেজন্য ওর বাবা 2 প্যাকেট রুটি এনে দিয়েছে। আসলে ছেলে মেয়ে যখন যেটা বায়না করে তখন সেইটাই নিয়ে এসে দেয়। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আরও অনেক ভালো। দেখা যায় একটা জিনিস আমার ছেলে মেয়ে যদি বলে যে এটা না ওইটা, বলতে দেরি ওদের, কিন্তু ওর দাদুর আনতে দেরি না। অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুক অনেক দিন, যেন আমার ছেলে মেয়েদের এইভাবে ভালোবাসতে পারে। আমার বাবা মারা গেছে অনেক আগেই। তে আমার ছেলে মেয়েরা যেন নানুর অভাবটি বুঝতে না পারে। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো। আমার বাবার অভাবটি ওদের বুঝতে দেয় না।
অনেক ভালোবাসে। দেখা যায় সে দাদুর ভালোবাসাও দেয়, নানুর ভালোবাসাও দেয়। মাশাআল্লাহ যখন যেটা চায় তখন সেটা এনে দেয়। আর আমার শ্বশুরের এই ৩ জনই নাতনি। আর কোনো নাতি-নাতনি নেই। আসলে আমার হাসব্যান্ড একা। আর আমার শ্বশুর মাশাআল্লাহ অনেক ভালোবাসে। আমার শাশুড়ি অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে রাখুক অনেকদিন। আর আমার ছোট ছেলেটা তো আমার শ্বশুরকে অনেক ভালোবাসে। একটু না দেখলে পরে মনে হয় পাগল হয়ে যায়। আর যদি একটু দেখে তাহলে ওর দাদুর কোলে না গিয়ে ওর শান্তিই নেই। বাড়িতে যতটুক সময় থাকবেও ততটুক সময় ওকে নিয়ে এদিক ওদিক বেড়াতে থাকে। আল্লাহ তাআলা সুস্থ সবল রাখুক যেন এভাবেই আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসতে পারে, নিয়ে বেড়াতে পারে। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক পৃথিবীর সকল বাবাকে। আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ তাআলা এই রমজানে সবাইকে সুস্থ সবল রাখুক আর রোজাগুলো রাখার তৌফিক দান করুক। আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের ভালো রাখে, সুস্থ সবল রাখে। আর আল্লাহ তাআলা যেন সব মায়ের কোলে ঠান্ডা রাখে, তাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে ভালো রাখে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।